ব্যাংকিং ফ্রড আর ফাইন্যান্সিয়াল ফ্রডের কারণে প্রতিদিন বহু মানুষ প্রতারিত হচ্ছেন এবং ভারতবর্ষে নিজেদের উপার্জিত টাকা প্রতারকদের কাছে হারিয়ে ফেলছেন। আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রাজু অ্যান্ড দ্য 40 থিভস এই কমিক বুক অবলম্বনে আমাদের এই নতুন সিরিজ, যেখানে আমরা আপনাদেরকে আরবিআই দ্বারা প্রচারিত সমস্ত রকম বর্তমান ব্যাংকিং ফ্রড এবং ফাইন্যান্সিয়াল ফ্রড সম্পর্কে অবগত করব এবং সতর্ক করব। আজকের বিষয় কিউআর কোড স্ক্যান দ্বারা প্রতারণা। রাজু তার পুরনো গাড়িটা বিক্রি করার জন্য একটি অনলাইন ওয়েবসাইটে নিবন্ধন করেছিলেন। কয়েক ঘন্টার মধ্যেই একজন ব্যক্তি, যিনি প্রতারক ছিলেন, তার সাথে যোগাযোগ করল। হ্যালো, আমি আপনার গাড়ির বিজ্ঞাপনটি প্ল্যাটফর্মে দেখেছি। গাড়িটি আমার খুব পছন্দ হয়েছে এবং আমি এটি কিনতে আগ্রহী। আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো। আমার গাড়ির অবস্থা খুব ভালো। আমি একটি নতুন গাড়ি কিনতে যাচ্ছি, তাই এটি বিক্রি করব। আমি দামের ব্যাপারে আলোচনা করব না। ও, দামের ব্যাপারে চিন্তা করবেন না। আমি একজন আর্মি অফিসার আর আমি 1 মাসের মধ্যে রিটায়ার করব। আমার ছেলে একটি গাড়ি কিনতে চাইছে এবং সে জেদ করছে এই গাড়িটিই কিনবে। দারুণ! আমি মনে করি আপনি গাড়িটি কেনার আগে পরীক্ষা করতে চাইবেন। অবশ্যই আমরা গাড়িটি পরীক্ষা করতে চাই, তবে তার আগে আমি আপনাকে একটি টোকেন অ্যামাউন্ট পাঠাবো, কারণ এই অফারটি আমি মিস একদমই করতে চাই না। বিভাগে যেসব বিষয়গুলি করণীয় সেগুলি হলো, প্রথমত, কিউআর কোড ব্যবহার করার আগে এই সম্পর্কে সচেতন হন। দ্বিতীয়ত, লেনদেনের বিষয়ে দ্রুত ব্যাংককে জানান। তৃতীয়ত, নিকটস্থ সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে এবং ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ জানান। ঠিক আছে, আমি আমার অ্যাকাউন্টের বিবরণ পাঠাচ্ছি। দয়া করে চুক্তি পাকা করতে 10,000 টোকেন অ্যামাউন্ট রাখুন। আপনার বিবরণ পেয়েছি, এখনই টাকা স্থানান্তর করছি। ধন্যবাদ। 10 মিনিট পর প্রতারক আবার রাজুকে ফোন করে। হ্যালো, আমি আগেই ফোন করেছিলাম। আমি গত 10 মিনিট ধরে টাকা ট্রান্সফার করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। তাই আমি আপনাকে একটি কিউআর কোড ইমেলের মাধ্যমে পাঠাচ্ছি। দয়া করে কিউআর কোডটি স্ক্যান করুন যাতে আমি আপনাকে টাকা পাঠাতে পারি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি কিউআর কোড পেয়েছি, এখন স্ক্যান করছি। রাজু যথাযথ কিউআর কোড স্ক্যান করল এবং একটি ইউপিআই পিনের জন্য পপ আপ অনুরোধ পেল। আমি কিউআর কোড স্ক্যান করছি, কিন্তু এটি প্রসেস চালিয়ে যাওয়ার জন্য আমার ইউপিআই পিন চাইছে। ঠিক তাই, টাকা পাওয়ার জন্য আপনাকে আপনার পিন প্রবেশ করাতে হবে। রাজু প্রতারকের কথা বিশ্বাস করল এবং তার ইউপিআই পিন প্রবেশ করালো। তারপর তার অ্যাকাউন্ট থেকে 70,000 টাকা ডেবিট হয়ে গেল। রাজু ডেবিটের এসএমএস সতর্কতা পেল এবং আতঙ্কিত হয়ে প্রতারককে কল করার চেষ্টা করল, কিন্তু তখন পর্যন্ত প্রতারকের ফোন বন্ধ হয়ে গিয়েছিল। এই বিভাগে যেসব বিষয়গুলি করণীয় নয় সেগুলি হলো, প্রথমত, অন্য কারোর থেকে টাকা গ্রহণ করতে ইউপিআই পিন প্রবেশ করবেন না। ইউপিআই পিন শুধুমাত্র টাকা পাঠানোর জন্য প্রয়োজন হয়, পাওয়ার জন্য নয়। দ্বিতীয়ত, টাকা গ্রহণ করতে কিউআর কোড স্ক্যান করবেন না। কিউআর কোড শুধুমাত্র টাকা পাঠানোর জন্য স্ক্যান করতে হয়, পাওয়ার জন্য নয়।